হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 11:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো প্রত্যেক দিনের ন্যায় কিন্তু সোনা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিল প্রায় 8টার দিকে। তো ঘুম থেকে উঠেই একটু ফিডিং করে খেলাধুলা করে খেয়ে আবার ঘুমিয়ে গেছিলো প্রায় 11টার দিকে, আর এখন 11:30 মতন বাজছে। তো এখন উঠে পড়েছে। সকালে কিছুক্ষণ ঘুমায়, বেশি সময় ঘুমায় না। তো উঠেই দেখো বাবু এই যে খেলা করতে শুরু করে দিয়েছে। আর আমার সোনা না মানে উঠে কান্না করে না, কিন্তু উঠেই হাসি মুখ দেবে, কোনো রকম কান্না কোনো কিছুই করে না। তো এখন এই যে ফিডিং করবে, আর দিন দিন যত বড় হচ্ছে ততই কিন্তু ফিডিং করার নেশাটা ওর বেড়েই যাচ্ছে। দিচ্ছে না মামা, দিচ্ছে না সোনা? কি করছো? কি করছো? কি করছো? কি করছো? এই বালিশটা কার? এই বালিশটা কার? এটা এটা কার? সব তোমার? তো দেখতে পেলে ওর মামার সাথে একটু কিছু সময় খেলছি। আর সোনাকে কিন্তু সকালে আমি আজকে আপেল সিদ্ধ দিয়েছিলাম, সেটাই খেয়েছিল। আর দুপুরের খাবার আমার বানানো হয়ে গেছে, ওর জন্য আজকে খিচুড়ি বানিয়েছি। আর আজকে মাছ দেবো না, ওকে ডিম দেবো। আর আমাদের সকালে রান্না বান্না কিছুটা হয়ে গেছে, আর এখন দেখো দুপুরে রান্না করছি, কারণ মা আর ভাই আজকে বাড়ি চলে যাবে। বাবা এসেছিল দুদিনের জন্য, তখন আমি মানে ওর শরীরটা খুবই খারাপ ছিল যে আমি কোনো রকম ভিডিওই বানাতে পারিনি। তো বাবা আবার এসে দুদিন থেকে বাড়ি চলে গেছে, মানে কালকেই বাড়ি চলে গেছে। আর আজকে এই যে মা আর ভাই যাবে বাড়িতে। তো মনটা খুবই খারাপ, মানে ভিডিও বানাতে ইচ্ছা হচ্ছে না। তো মানে শরীরটা এত খারাপ ছিল দুদিন ধরে যে কি বলবো। তো এখন মোটামুটি সুস্থ আছি। তো দেখো দুপুরে এই যে রান্না বান্না হচ্ছে, মুগের ডাল, বেগুন ভাজা, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কালকে রাত্রে, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না হয়নি। তো এখন এই যে মালাইকারিটা করব। তো মাই রান্না করছে দুপুরে। তো মারা চলে যাবে, তারপর আমার সেই আবার মানে ডেলি রুটিন। মানে সকালে তো জানোই তোমরা, হাজব্যান্ড বেরিয়ে যায় প্রায় 10টা 10:30টার দিকে বেরিয়ে যায়, আবার সে রাতের বেলা ঢোকে 10টা 10:30টার দিকেও ঢোকে। মানে সারা দিন বাড়িতে আমি আর আমার ছেলে, আমি আর আমার সোনা দুজনে মানে সারাদিন যে কী করে কাটবে। মানে মাঝে আমি একদিন ছিলাম একা একা, সেদিন মা বাড়ি গেছিলো একটা এমার্জেন্সির জন্য। তো সেদিন একা একা যে আমাকে কীভাবে সামলাতে হয়েছিল সেটা আমিই জানি। মানে এতটা দুষ্টু করে ও, মানে ও যখন একটু ঘুমায় সেই ফাঁকেই কিন্তু আমি সব রকম কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। ওর খাবার বানানো, আমাদের রান্না বান্না, মানে অনেক রকম কাজ থাকে। যারা জানো সংসারে খুঁটিনাটি কিন্তু কাজ শেষই হয় না। কাজ মানে একটা করছি তো আর একটা পরেরটা মনে পড়ে যাচ্ছে যে এই কাজটা করা হয়নি, প্রচুর কাজ থাকে। তো মা যেতেই তো হবে বলো, মানে মারও ওদিকে সংসার আছে, বাবা ভাই সবাই আছে। তো মা যাচ্ছে, আবার বললো যে 15 দিন বাদে আবার আসবে, কিছুদিন থেকে আবার চলে যাবে। তো আমার শাশুড়ি মা নেই, উনি মারা গেছে এই 2-3 বছর হচ্ছে। তো ওই জন্যই আর কি বেশি সমস্যা। উনি যদি থাকতেন তাহলে এত সমস্যা হতো না। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে সারাদিন একা একা ঘরের মধ্যে থাকা, মানে যাদের মানে বাড়িতে বাচ্চা আছে, যারা একা একা সামলাও, তারা তো অবশ্যই জানো আমার পরিস্থিতিটা। তো কি করবো বলো, কোনো কিছু তো করার নেই। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মায়ের এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে। মালাইকারি কিন্তু সত্যি কথা বলতে নারকেলের দুধ দিয়ে খুবই টেস্টি হয়, কিন্তু নারকেল আপাতত আমাদের ছিল না, ওই জন্য দেখো আমুল দুধ দিয়েই করা হচ্ছে। আর আমুল দুধ দিয়েও কিন্তু একেবারে খারাপ হয় না, কিন্তু নারকেলের দুধ দিয়ে যে টেস্টিটা হয় সেটা আর কি পাওয়া যায় না। আর মালাইকারি হলে আমার তো আর কিছুই লাগে না, সত্যি কথা খুবই ভালো লাগে মালাইকারি দিয়ে। তো পুরো মানে অন্য কোনো কিছু লাগেই না, এক ভাগে দিয়েই খাওয়া হয়ে যায়।
তো এই যে দেখো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, ইসে করেই কিন্তু মা আর ভাই মানে চলে গেল, মানে বিকালের দিকে দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় ওরা 4টের দিকে বার হয়েছিল। আর তারপরে আমি আর সোনা দিতে গেছিলাম। তো মনটা খুবই খারাপ ছিল, কি করব বলো, কিছু করার নেই। তো তারপরে এসে সোনা আবার ঘুমিয়ে পড়েছে এই যে, আর একেবারে ওকে মশারি আমি টানিয়ে দিয়েছি। আর দেখো চাই সাইডটা কিন্তু আমি গুজে গুজে দিচ্ছি, কারণ এতটা মশা, মানে এই সন্ধ্যা হয়েছে বা বেশি মশা, সকালের দিকে অতটা মশা থাকে না, সন্ধেবেলা একটু বেশি মশা থাকে। তো দেখো সোনা ঘুমিয়ে পড়েছে, এইবার আমি কিছু কাজ কমপ্লিট করে রাখছি, মানে ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি কাজ খুঁজি যে কোন কাজটা মানে এগিয়ে রাখলে ভালো হয়। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আগে না আমি মানে বাজারের গুঁড়ো মশলা কিনে সেটা তরকারিতে দিয়ে রান্না করতাম। তো বেশ কিছুদিন হচ্ছে আবার গোটা মশলা কিনে আর কি বাড়িতেই সব কিছু মিক্সিতে পেস্ট করে তারপর রান্না করি। আর এইটার গন্ধ কিন্তু দারুণ হয়, দুর্দান্ত হয়, মানে সময় থাকলে হাতে সব কিছুই করা যায়। তো আমার হাতে এখন সময় নেই, তাও সময় আমাকে বার করতে হয়। তো সোনা দেখো ঘুমিয়ে পড়েছি, এদিকে আমি জিরেটা একটু হালকা ভেজে তারপরে দেখো মশলাটা করে রাখছি। আর মা যখন ছিল অন্যান্য মশলা করে দিয়ে গেছে, যেমন গরম মশলা, তারপর মরিচ গুঁড়ো, ঝালের গুঁড়ো, তারপর আরও যেসব ধনে গুঁড়ো টুড়ো আছে সব কিছু মা করে দিয়ে গেছে। আর এই মশলাটা তখন ছিল, আর গোটা জিরেটাও বাড়িতে অল্প আনা ছিল, তো আমি দেখো এটাও এখন করে রাখলাম। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, আমি যে ভিডিওগুলো আপলোড করছি তোমরা ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, আর বিশেষ করে তোমাদের কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে। আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিই, আমার খুব ভালো লাগে তোমাদের। আর আমি এখনও পর্যন্ত যেসব কমেন্টগুলো পেয়েছি একটাও কিন্তু নেগেটিভ কমেন্ট আমি পাইনি, সব কটাই ভালো ভালো কমেন্ট, আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট যে কি বলবো, সত্যিই খুব ভালো লাগে তোমাদের আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, কিন্তু তোমার মাথা কোথায়? অনেক ধন্যবাদ। আর এমন সুন্দর সুন্দর কমেন্ট তোমরা আমাকে করতে থাকো। ও বা একটু গপু দাদাকে নম করো তো, নম কি করে করতে হয় ওরকম করে, আর তাই তাই দাও, ওস না একটু টাটা দাও। ও বাবা একটু ঢিপা করো, ঢিপা, এ বাবা কোন দিকে পড়বে, ঢিপা করো। এই শোনাই আমি বেরবুয়ে চলে আসি, তুমি কি যাবে? তুমি কি যাবে, বেরবুয়ে যাবে? তাই বেরবুয়ে যাবে? বাবারে তুমি একটু নাচু নাচু করো তো, একটু বসে বসে নাচু নাচু করো। কি হয়েছে, কোথায় যাবে? আমি সন্ধ্যা দিতে যাচ্ছি, যাবে? গপু দাদাকে নম করতে যাচ্ছি, যাবে? গপু দাদাকে নম করতে হয় কিভাবে? কোথায় যাচ্ছ? আমি নম করতে যাচ্ছি কিন্তু, যাবে? এই দুষ্টু, আমি ওই বল কই, বলটা নিয়ে আসো তো, তোমার বল কোথায়? দাদু এনে দিয়েছিল সেই বলটা কোথায়, নিয়ে আসো। আয় যাও, বলটা নিয়ে আসো, যাও। তাই তুমি একটু গান করো তো, লালা লালা করে, একটু পাপা বলো। ও বাবা একটু দাদা বলো, দাদা দাদা। একটু মামাম বলো, মামাম, একটু মামাম বলো। ওটা কার কথা? তোমার? তোমার পা কোথায়, পা? পা কোথায়, পা? ওইটা। আর মাথা কোথায়? মাথা, 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 ওটা তো পা। মাথা কোথায় মাম্মা? তুমি তো বলতে পারো, দুষ্টু করছো, বলবে না এখন, বলবে না? তুমি ভালো আছো? ভালো নেই ওরম বলতে নেই, বলো হ্যাঁ আমি ভালো আছি। আমি গপু দাদাকে নম করতে যাচ্ছি, যাবে? হ্যাঁ নম করতে যাচ্ছি। হ্যাঁ যাবে তো, চলো আসো, শিখে আসো। আচ্ছা আমি চলে যাই, তুমি থাকো, আমি চলে যাই। একটু আ দেখাও তো সবাইকে, একটু আ দেখাও, দেখাবে না? আ করো, আ তাকাও,
এই তোমার দাঁত দেখি, দাঁত কটা দাঁত উঠেছে দেখি। একটু টিপা করে দাও, টিপা করে দাও। আমি চলে যাচ্ছি, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। উলি বাবলি আমার ছোনা পাখিটা। চলো চলো নমো করে আসি, চলো আবার খেলবে, চলো। তো ওই যে দেখতে পেলে সোনা ঘুম থেকে উঠে গেছিলো, আর তার ফাঁকে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি। সব কটা তো ভিডিও করা সম্ভব না, মানে ঝটপট কাজগুলো সারতে পারলে আমি বাঁচি, কারণ সোনা উঠে গেলে সে কাজগুলো আমার হবে না। ওর যে খাওয়ার জল সেটাও কিন্তু আমি ফুটিয়ে রেখে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর এই যে এখন সোনা ঘুম থেকে উঠে গেছে, আর ওকে এই যে সন্ধ্যা দিতে নিয়ে এসেছি। আর সন্ধ্যা দেওয়ার সময় সোনা কিন্তু কোনো রকম দুষ্টুমি করে না, মানে কি বলবো, কোনো কৌটোর মুখ যদি আমি খুলে দিই, মানে দেখতে পেলে যে তুলো থাকে আমার, সেই কৌটাটা আমি খুলেছি, আর সেই মানে ঢাকনাটা লাগানোর জন্য মানে খুবই ব্যস্ত। ঢাকনা লাগাতে এতটা ভালোবাসে, মানে কোনো কৌটা, জলের বোতল বলো, কোনো কিছু বলো, যদি মুখটা খুলে দিই সেই মুখটা মানে ওটা নিয়েই কিন্তু ও খেলবে, ওটাই ওর ভালো লাগে। আর এই যে সন্ধ্যা দিতে এসে যে ঘন্টাটা আমি বাজাই আর কি, ওটা ওর খুব ভালো লাগে, ওটাই হাতে নিয়ে বসে থাকবে, কোনো রকম দুষ্টুমিই করে না, কোলেই বসে থাকে। মানে সারা দিনটা যে আমার কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। সোনা দিনে হচ্ছে দুবার ঘুমায়ও, মানে সকালে ঘুম থেকে উঠে ওই 11:30টার দিকে একবার ঘুমিয়ে যাবে, তারপর কিছু সময় ঘুমিয়ে 12টার দিকে উঠে স্নান টান করে ওকে খাইয়ে দিলে আবার 3টের সময় ঘুমিয়ে যাবে, আর সেই সময়টা একটু বেশি সময় ঘুমায়, তারপরে 4টে-5টার সময় উঠে গেলে তারপরে আবার সেই রাতেই ঘুমাবে, 10টা-11টার দিকে ঘুমিয়ে যায়। মানে সেই দুবার যখন ঘুমায়ও, মানে আমি ওর পাশে গিয়ে একটু যে মানে শান্তিতে শোবো সেটাও আমার হয় না, মানে মানে এটা ওটা কাজ করতেই থাকি। তো ওই দুপুরে একটু ওর পাশে শুয়ে থাকি, কিন্তু ঘুমায় না। আর এই যে মানে সোনার তো 11 মাস কমপ্লিট হয়ে গেছে, তো এই যে আমি গাজরটা, মানে ও যখন ঘুমিয়ে গেছিলো তখন আমি গাজরটা কেটে আর কি এই যে দেখো 11 লিখেছি। আর প্রত্যেকবারই আমার ভাই মা হেল্প করে দিয়েছে, কিন্তু এবার তো ওরা ছিল না, ওই জন্য আমি নিজে নিজেই করেছি। হ্যাঁ, সোনা যখন ঘুমিয়েছিল তখন এই যে ডেকোরেশনগুলো আমি করে দিয়েছি, আর সোনাকে একটা নতুন জামা পরিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর জানোই তো ফটো তুলতেই দেয় না, খুব দুষ্টু করে। আর দেখো মানে সে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে এই যে বাবু মানে সব কিছু এই যে এলোমেলো করতেই কিন্তু ব্যস্ত, ওর আনন্দ করে, এটা খুব ভালো লাগে। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।